বাতিলের সাথে যার আপোস ছিল না, সেই মানুষটা হচ্ছে আমাদের ওসমান হাদি ভাই। আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রিয় ওসমান হাদি ভাই দিন, দিন এতটা জনপ্রিয়তা হয়ে দাঁড়িয়েছিলেন, তার পক্ষে মানুষগুলো মানুষগুলো দাঁড়িয়ে গিয়েছিলেন। আমরা যদি লক্ষ্য করি আমাদের ওসমান হাদি ভাইয়ের কি ভূমিকা ছিলেন, তখন আমরা বলতে পারবো যে আমাদের ওসমান হাদি ভাইয়ের তার একটা ভূমিকা ছিল যিনি ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বেশি দূষর হয়ে দাঁড়িয়েছিলেন। মনে রাখতে হবে অন্যায় অপরাধের বিরুদ্ধে যে মানুষগুলো কথা বলে তারাই হচ্ছে এই সোনার বাংলাদেশের সূর্য সন্তান। আমরা যদি বলি যে আমাদের ওসমান হাদি ভাইয়ের কি ভূমিকা ছিলেন, তখন আমরা এটাও বলতে পারবো তিনি ইনসাফ কায়েমের জন্য তিনি মূলত ন্যায় প্রতিষ্ঠার জন্য মূলত সংগ্রাম করেছিলেন। আমরা যদি বলি আমাদের ওসমান হাদি ভাইয়ের তামান্না মূলত কি ছিলেন, আমরা এটা বলতে পারি আমাদের ওসমান হাদি ভাইয়ের শেষ কথা ছিল এটাই, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে শহীদি কাফেলায় অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। কেননা এই জমানার ভিতরে যদি আমরা বলি অধিকাংশ যুবক সমাজ আছে তারা মূলত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা নিজেদের জানটাকে মূলত বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। মনে রাখতে হবে শহীদি তামান্না প্রত্যেকটা ঈমানদারের অন্তরের ভিতরে কলবের ভিতরে থাকতে হবে। যদি আপনার আমার ভিতরে যদি শহীদি তামান্না না থাকে তাহলে আমি আর আপনি কখনো মুমিন মুত্তাকিন হতে পারি না। আসুন আমরা আমাদের ওসমান হাদি ভাইয়ের শেষ কথা থেকে আমরা কিছুটা আমরা নিজেদের কাছে শিক্ষা নিব এবং আমরা পাশাপাশি এই কথাটা বলবো যে আমাদের ওসমান হাদি ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থতার নিয়ামতের মাধ্যমে আবার সোনার বাংলাদেশের মধ্যে ফিরিয়ে দেয়। আমিন। আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রিয় ওসমান হাদি ভাই যখন এই বাংলাদেশ ত্যাগ করে যখন তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্য আজকে যখন নেওয়া হয়, তখন এই মুহূর্তটা যদি আপনি একটাবার লক্ষ্য করেন, আপনি কখনো নিজেকে মানিয়ে নিতে পারবেন না। মনে রাখতে হবে যে মানুষটা এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে তার মূলত ভূমিকা ছিলেন, যে মানুষটা ইনসাফ কায়েমের জন্য তার ভূমিকা ছিলেন, সে মানুষটাকে এমনভাবে নেওয়া হবে তা কখনো আমি কল্পনা করতে পারি নাই। তার নেওয়া যাওয়ার যে বেদনাটা সেটা আমি মূলত নিজেকে ধরে রাখতে পারি নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই বলবো, রব্বুল আলামিন তো সবকিছু পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় ডাক্তার। রব্বুল আলামিনের কাছে আমরা গিয়ে বলি, রব্বুল আলামিন আপনি আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। আমাদের ওসমান হাদি ভাইয়ের তিনি মূলত একটা চাওয়া পাওয়া ছিলেন। তার চাওয়া পাওয়াটা ছিল তার জন্য ইন্তিকালটা যেন শহীদি কাফেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়। মনে রাখতে হবে মুমিন মুত্তাকিনের কাজই ছিল শহীদি কাফেলার অন্তর্ভুক্ত হওয়া। আসুন আমরা আমাদের নিজের কলবের ভিতরে এমনভাবে ঢুকাই যে ইনসাফ কায়েমের জন্য, দেশকে রক্ষা করার জন্য জাহেল যারা আছে, আবু জাহেল উতবা সাহেবের ভূমিকা যারা সমাজের মধ্যে কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে গিয়ে সংগ্রাম করার জন্য নিজের জানটাকে বিলিয়ে দিতে হবে। মনে রাখতে হবে আল্লাহর রাস্তায় যদি আপনি শহীদ হয়ে যান, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এবং আপনি যদি শহীদ হতে পারেন, মনে রাখতে হবে আপনার কাফেলার ভিতরে অন্যান্য শহীদরাও আপনার কাফেলায় থাকবে। মনে রাখতে হবে যে শহীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা কেন মূলত রক্ত মাখা শরীর নিয়ে মূলত উঠেছো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি বলব যে রব্বুল আলামিন আপনার দ্বীন বাস্তবায়নের জন্য, আপনার ইনসাফ বাস্তবায়নের জন্য আমি মূলত বুলেটের আঘাতে শহীদি কাফেলার অন্তর্ভুক্ত হয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বিনা হিসাবে তোমাকে জান্নাত দেওয়া হলো। আসলে আমরা সেই কাফেলার অন্তর্ভুক্ত হই। আমরা যদি লক্ষ্য করি আমাদের ওসমান হাদি ভাইয়ের শেষ কথাটাই ছিল এমন যে আমি সংগ্রাম করতে যেন আমি আমার শহীদি কাফেলার অন্তর্ভুক্ত হই। তার কথা ছিল এটা যে আমি একটা সংগ্রামের পথে যাব আর এই সংগ্রামের পথে সবার আগে মূলত আমি নিজে দাঁড়িয়ে যাব। আর এই কাফেলার ভিতরে একটি বুলেটের আঘাতের মাধ্যমে আমাকে শেষ করে দেওয়া হবে। একবার খেয়াল করা আমাদের উচিত যে দেশের মধ্যে আমরা লক্ষ্য করি যে এই দেশের মধ্যে আমাদের যে নেতাকর্মীরা যারা আছে তারা মূলত আপনাদেরকে মাঠের মধ্যে ফেলে দিয়ে আপনাকে মাঠের মধ্যে সংগ্রাম করে দেওয়ার জন্য আদেশ করে, আর তারা মূলত নিজেরা এসি ঘরের মধ্যে বসে থাকে। আর এই দেশের মধ্যে একজন সোনার একটি সন্তান ছিল আমাদের ওসমান হাদি ভাই। এই ওসমান হাদি ভাই তিনি মূলত বলতেন যে শহীদি কাফেলার সর্বপ্রথম আজে আমি থাকবো আর আপনারা আমার পিছনে থাকবেন। আপনাদেরকে নিয়ে মূলত আমরা ইনসাফ কায়েম করব। আর এই ইনসাফ কায়েম করতে গিয়ে আমাদের প্রিয় ভাইকে বুলেটের আঘাতে কিছু কুচক্র মহলগুলো আছে যারা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, দুনিয়ার সামান্য লোভ লালসার মধ্যে পড়ে একা মাকলুককে, শ্রেষ্ঠ মাকলুককে, আশরাফুল মাকলুককে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা যদি খেয়াল করি তাকে শেষ করা যতই আপনি ষড়যন্ত্র করেন না কেন, রাব্বুল আলামিন তাকে কতটুকু হায়াত দিয়েছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রব্বুল আলামিনের হায়াত যতদিন পর্যন্ত থাকবে আমরা এই কথাই বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় ওসমান হাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন পর্যন্ত রাখবে। তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি, রব্বুল আলামিন তার প্রিয় ওসমান হাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়ে কামেলাতে আজলাত দান করুন। মনে রাখতে হবে দুনিয়ার জমিনের ভিতরে শ্রেষ্ঠ ডাক্তার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যতই আমরা সিঙ্গাপুরে নেই আর যতই আমরা আমেরিকার ভিতরে নেই, কিন্তু তার হায়াত যদি সিঙ্গাপুরে গিয়ে যখন শেষ হয়ে যায় তখন তাই সে মানুষটা চলে যেতে হবে। তাই আসুন আমরা আমাদের রবের কাছে মূলত আমরা প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রিয় ওসমান হাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়ে কামেলাতে আজলাত দান করুক
এবং পাশাপাশি আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি যে মানুষগুলো আমাদের ওসমান হাদি ভাইকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদেরকে ফাঁসির মঞ্চে এনে তাদেরকে ফাঁসি দিয়ে এই পৃথিবীর জমিন থেকে তাদেরকে শেষ করতে হবে। কেননা আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে ইনসাফ কায়েম না হওয়ার কারণেই মূলত আজকে আমাদের ওসমান হাদি ভাইয়ের উপরে এমন কাজ করা হয়েছে। আজ যদি আমাদের একজন হাদির উপরে যে মানুষগুলো আঘাত করেছেন তাদেরকে যদি ধরে যদি ফাঁসির মঞ্চে এনে যদি সরাসরি হাজার হাজার মিডিয়া উপস্থিত থাকবে, হাজার হাজার মানুষগুলো উপস্থিত থাকবে, লাইভ থাকবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইভ থাকবে তাকে শেষ করে দেওয়ার জন্য, তাকে ফাঁসির মঞ্চে এনে তাকে ফাঁসি দিয়ে তাকে শেষ করে দেওয়া হবে, এমন একটা আইন যদি সোনার বাংলাদেশে যদি কায়েম হয়ে যেত, আলহামদুলিল্লাহ, আমরা সেই দেশ বাস্তবায়ন হওয়ার জন্য আমরা নিজেরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে এই দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ কায়েমের জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করি যে রব্বুল আলামিন যেন আমাদের বীর মুজাহিদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যেন না নেই, আমাদের বীর মুজাহিদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন লম্বা হায়াত দান করো, যারা নিজের দেশটাকে পছন্দ করে দেশের প্রতি মায়া মহব্বত রেখেছেন সেই বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হায়াতে তয়্যিবা দান করো। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।